সোনালি চলে এসেছি আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো চিড়ার পোলাও। তো চিড়ার পোলাও আপনারা বানিয়ে থাকেন, তো আমি কিভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো চিড়ার পোলাওয়ের জন্য প্রথমে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে কড়াইটা গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার ওতে সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে ভালোভাবে তেলটা গরম করে নেব। তেলে সামান্য একটু হলুদ দিয়ে দেব। এবারে এই যে এইভাবে কুচিয়ে নেওয়া নারকেল ওতে দিয়ে দেব। নারকেলগুলো একটু ভালোভাবে ভেজে নেব। নারকেলগুলো হালকা একটু ভেজে নিয়েছি, এবার ওতে বাদাম দিয়ে দেব। এই যে বাদাম দিয়ে বাদামগুলোও খুব ভালোভাবে নারকেলের সাথে ভেজে নেব। বাদাম ও নারকেল খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আবারও কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব। দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, ওতে দিয়ে দেবো সামান্য হলুদ। দিয়ে ওতে এইভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে নেওয়া আলু দিয়ে দেব। আলুগুলো কেটে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি 2-3 বার। এবার ওতে দিয়ে দেব। এবার ওতে দিয়ে দেবো নুন। নুনটা যে যার স্বাদ মতো দেবেন। হলুদ গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে আলুগুলো ভেজে নেব। আলুগুলো অর্ধেক ভাজা হয়ে গেছে, এবারে ওতে দিয়ে দেব এভাবে কেটে নেওয়া পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা, কেননা আগে পেঁয়াজটা দিলে পেঁয়াজটা পুড়ে যেত। আর দেব আদা কুচি। দিয়ে এই আলুগুলোর সাথে খুব ভালোভাবে নেড়ে নেব। আলুগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেছে, এবারে ওতে দিয়ে দেব চিড়ে। এই যে চিড়ে খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবারে ওতে খুব ভালোভাবে চেপে চেপে দিয়ে দেব। এবার ওতে দিয়ে দেব নুন। আবারও বলছি, নুনটা যে যার স্বাদ মতো দেবেন। হলুদ গুঁড়ো, এই যে ভেজে রাখা বাদাম ও নারকেল কুচি, দিয়ে খুব ভালোভাবে এগুলো নেড়ে নেব। দিয়ে দেব কিশমিশ, এই যে
জলে ভালো করে ধুয়ে নিয়েছি। আমার মা সব সময় এই কিশমিশ যখনই কোনো রেসিপিতে দিতেন এইভাবে ভালো করে ধুয়ে নিতেন। আর দেব ঘি। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে ওতে দিয়ে দেব চিনি। চিনিটাও আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে আবারও চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিরার পোলাওটা হয়ে গেছে, এবারে নামিয়ে নিব। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে ভালো লাগবে। এবারে তুলে নেব।